সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। এখন আমি তোমাদের দেখাবো ভেক্টরের দুইটা ক্রস গুণফলের সাহায্যে দুইটা ভেক্টর কখন সমান্তরাল হয় বা সমান্তরাল হওয়ার শর্তটা কি, দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্তটা কি ক্রস গুণফলের সাহায্যে সেটা আমি দেখাবো। আচ্ছা, ধরো আমি দেখো তোমাদের একটা উদাহরণের সাহায্যে দেখাচ্ছি। ধরো দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর বি ভেক্টর। এখন এরা কখন তোমার কি সমান্তরাল হবে। আচ্ছা, আমরা আগে দুইটা ভেক্টরের ক্রস গুণফল করি। এই দুইটা ভেক্টরের আমরা ক্রস গুণফল করব। তাহলে দেখো তো কি হচ্ছে, i j k 2 2 2 6 6 6। আচ্ছা, 12 মাইনাস হচ্ছে 12 মাইনাস j 12 মাইনাস হচ্ছে 12 প্লাস হচ্ছে k 12 মাইনাস হচ্ছে 12। দেখো কি হয় আমার, 0i হচ্ছে মাইনাস হচ্ছে কি 0j প্লাস হচ্ছে 0k। আচ্ছা, দেখো তো এই দুটা ভেক্টরের ক্রস গুণফল কি একটা নাল ভেক্টর হচ্ছে বা কি শূন্য ভেক্টর হচ্ছে না। আচ্ছা, আবার দেখো এখান থেকে আমি দেখো এই ক্রস গুণফলটার মান বের করব। যদি মান বের করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে বলো তো, 0। এখন এই ক্রসের মান আমি কি জানি, ab sin থিটা ইকুয়াল টু 0 বা sin থিটা ইকুয়াল টু হচ্ছে 0 বা থিটা ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো তো, দুইটা ভেক্টরের মধ্যবর্তী এখানে কি দাঁড়াচ্ছে, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমার 0 দাঁড়াচ্ছে। এখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কখন 0 হয় একটু চিন্তা করো। যখন দুইটা ভেক্টর একটার সাথে সমান্তরাল থাকে, কোনো তোমার কি থাকে না, একটা একটাকে কি করে ছেদ করে না, ঠিক আছে। একটার সাথে আরেকটা যখন কোনো সম্পর্ক থাকে না, যখন দুইটা ভেক্টর পরস্পর সমান্তরালে চলে, তখন তাদের মধ্যদ্বয়ের কোণ হচ্ছে কি হবে, 0 হবে। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারতেছি, দুইটা ভেক্টর কি হবে, কখন সমান্তরাল হবে, যখন দুইটা ভেক্টরের ক্রস গুণফল 0 হবে এবং তাদের মধ্যবর্তী কোণ কি হবে, 0 হবে। দুইটা ভেক্টর কখন সমান্তরাল হবে বলতে পারো এক কথায়, যখন তাদের মধ্যকার কি ক্রস গুণফল 0 হয় এবং সেই ক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোণও 0 হবে। আচ্ছা, এখন তোমরা একটু খেয়াল করো তো, এই যে দুইটা ভেক্টর যে সমান্তরাল কিনা, এখান থেকে তোমার ভেক্টর থেকে চট করে কখন কিভাবে বলতে পারবা, ভেক্টর থেকে দেখেই বোঝা যাবে যে ওরা পরস্পর সমান্তরাল। কিভাবে দেখো, এই যে a ভেক্টরের i এর সহগ আর এই b ভেক্টরের i এর সহগ, একে যদি আমরা কি করি, কি বলে অনুপাত নেই আমরা, ঠিক আছে, কিভাবে 1/3। আবার j আর এই যে অনুপাত নিলে হয় তোমার 1/3, আবার k আর k অনুপাত দিলে হচ্ছে 1/3। তার মানে দুইটা ভেক্টরের সহগগুলো অনুপাত যদি সমান হয়, তখন আমরা বলতে পারি ওই দুইটা ভেক্টর কি পরস্পর সমান্তরাল, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম, তোমাদের ভেক্টর দিয়ে বলবে যে দুইটা ভেক্টর সমান্তরাল কিনা পরীক্ষা করো। তো তোমাদের এই যে এভাবে পরীক্ষা করবে, ক্রস গুণফল যদি 0 হয় তাহলে বুঝবা ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, ঠিক আছে। আচ্ছা, এটা গেল সমান্তরাল হওয়ার শর্ত। এখন আমি এই ক্রস গুণফল থেকে সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমি পড়াবো তোমাদেরকে। দেখো এখানেই দেখানোর জন্য, সামন্তরিকের ক্ষেত্রফল। এখন আমরা দুটা ভেক্টরকে সন্নিহিত বাহু ধরে আমরা একটা সামন্তরিক আঁকবো। দেখো OA এবং হচ্ছে OB, ঠিক আছে, এরা পরস্পর সন্নিহিত বাহু, ঠিক আছে। এটা হচ্ছে A ভেক্টর, এটা হচ্ছে B ভেক্টর। আচ্ছা, এখন কি এই দুইটাকে সন্নিহিত বাহু ধরে আমরা একটা সামন্তরিক আঁকতে পারি। আঁকি এই আর হচ্ছে এই। তাহলে দুইটা ভেক্টরের ক্রস গুণফলের সূত্র অনুযায়ী আমি কি জানি, A ক্রস B, ক্রস গুণফলের মানের সূত্র অনুযায়ী আমি জানি A ক্রস B এর মান ইকুয়াল টু হচ্ছে AB sin থিটা। এখন আমরা একটা টেকনিক খাটাবো। দেখো, এটাকে আলাদা করে ফেলবো আর B sin থিটাটাকে আলাদা করে ফেলবো। এখন এই B sin থিটার মানটা আমরা এই
চিত্র থেকে বের করার চেষ্টা করব। তার জন্য আমি কি করব দেখো তো, এই বি থেকে আমরা কি করলাম, এই যে ওএ ভেক্টরের উপর একটা লম্ব টানবো, ঠিক আছে। আর কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ অবশ্যই থিটা, এটা আমাদের জানা, থিটা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি করতে পারি বলতো, এই বিটা থেকে আমি ওএ এর উপর একটা লম্ব টানলাম, সেটার নাম দিলাম হচ্ছে বি ডি। আচ্ছা তাহলে আমাদের দেখো তো একদম স্পষ্টভাবে আমাদের একটা ত্রিভুজ তৈরি হলো। ত্রিভুজটা কি, ও বি ডি। ও বি ডি একটা ত্রিভুজ। এখন ওই ও বি ডি ত্রিভুজ থেকে আমি কি সাইন থিটার সূত্র বসাবো, সূত্র বের করব। আচ্ছা ত্রিভুজ ও বি ডি থেকে সাইন থিটা সমান সমান কি বলতো, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কি বিডি আর অতিভুজ হচ্ছে ও এ, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি কি বিডি ডিভাইডেড বাই হচ্ছে কি বি, ঠিক আছে। আচ্ছা বা বিডি সমান সমান হচ্ছে বি সাইন থিটা। এই বিডিটা কি বলতো, এই সামুদ্রিকের কি একটা উচ্চতাটা না, হাইটটাই হচ্ছে বিডি, সামুদ্রিকের উচ্চতাটাই হচ্ছে বিডি। আচ্ছা তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি বলতো, এটা কি ওএ, এটা হলো সামুদ্রিকের কি ভূমি, আর বিডি আর হচ্ছে বিডি মানে হচ্ছে কি বি সাইন থিটা, এটা হচ্ছে সামুদ্রিকের উচ্চতা। এখানে আমি লিখে দিতে পারি উচ্চতা ইকুয়াল টু হচ্ছে বি সাইন থিটা। তাহলে এখানে এটা হচ্ছে কি সামুদ্রিকের ভূমি, আর তার সঙ্গে বি সাইন থিটা হচ্ছে সামুদ্রিকের উচ্চতা। এখন সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আমরা জানি, কি সামুদ্রিকের ভূমি গুণন উচ্চতা। তাহলে লিখতে পারি না, ভূমি গুণন উচ্চতা ইকুয়াল টু হচ্ছে ও এ বি ই সামুদ্রিকের ক্ষেত্রফল। বলতে পারি না, পারি। তাহলে এখান থেকে আমরা কোন কি সূত্র আমি ইয়ে করতে পারি বলতো, কোন সূত্রে আমরা আসতে পারি, সমাকলন টানতে পারি, সেটা হলো দুইটা ভেক্টরকে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত সামুদ্রিকের ক্ষেত্রফল কি ওই দুটা ভেক্টরের মধ্যবর্তী ক্রস গুণফলের মান। একবারে বলতে পারি আমি সামুদ্রিকের ক্ষেত্রফল ইকুয়াল টু ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী ক্রস গুণফলের মান। তাহলে আমার যদি এরকম দুইটা ভেক্টর দেওয়া থাকে, দুইটা ভেক্টরকে ধরো, এই যে তোমার আমি একটা তোমাদের প্রবলেম দেখাচ্ছি, প্রবলেম দিয়ে এই সূত্রটাকে আমরা বুঝবো। ধরো প্রবলেমটা এরকম, ধরো এই একটা ভেক্টর 4i প্লাস যে কোনো একটা ভেক্টর আমি ক্রিয়েট করে নিলাম 6j প্লাস হচ্ছে 9k, আর b একটা ভেক্টর 2i প্লাস হচ্ছে 3j প্লাস হচ্ছে 4k। হ্যাঁ, এই দুটো ভেক্টরকে সন্নিহিত বাহু ধরে ভেক্টর দ্বয়কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কি দাঁড়াচ্ছে, আমার চোখ বন্ধ করে আমি বলতে পারছি সামান্তরিকের ক্ষেত্রফল কি a ক্রস b এর মান। তাহলে সমাধানে কি হবে, আবার হবে আমরা জানি দুইটা ভেক্টরকে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত সামান্তরিকের ক্ষেত্রফল কি a ক্রস b এর মান। আমি কথাটা লিখলাম না, তোমরা কথাটা সূত্রটা এভাবে লিখে নিবা। এরপর আমাদের কাজ কি a ক্রস b বের করা, তারপর কাজ হচ্ছে a ক্রস b এর মান বের করা। দেখো এই জায়গাটা আমি মুছে দিলাম, তোমরা আশা করি দেখতে পাচ্ছো, বুঝতে পারছো এই জায়গাটা। a ক্রস b এর মান বের করার আগে আমাকে বের করতে হবে a ক্রস
বি, তাহলে a প্লাস বি সমান কি i j k 4 6 9 2 3 4। আচ্ছা, তাহলে কি করতে হবে আমাকে i বিস্তৃতি করতে হবে। 4 6 24 মাইনাস হচ্ছে 27 মাইনাস কে জে যে যদি তাহলে আমার হচ্ছে 4 4 16 মাইনাস হচ্ছে 18 প্লাস কে দিলে হচ্ছে আমার কি 3 4 12 মাইনাস হচ্ছে 12। তাহলে আমার দাঁড়াচ্ছে কি মাইনাস 3i দাঁড়াচ্ছে এখানে 16 মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে 2j আর এটা হচ্ছে 0k। ঠিক আছে, তাহলে এখন আমার কাজ হচ্ছে a ক্রস b এর মান বের করা। ওটা আবার কি হবে মাইনাস 3 হোল স্কয়ার প্লাস হচ্ছে 2 হোল স্কয়ার, যা বের হচ্ছে এটাই হচ্ছে তোমার সামুদ্রিকের ক্ষেত্রফল তত একক।